প্রকৃতপক্ষে যদি বলা হয় কর্মধারয় সমাস কয় প্রকার? 4 প্রকার। সেগুলো হলো মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়। তবে এই 4 প্রকারের বাইরেও আমরা কিছু কিছু কর্মধারয় সমাস পাই, যেগুলোকে আমরা আলোচনার সুবিধার্থে নাম দিলাম কি? সাধারণ কর্মধারয়। সাধারণ কর্মধারয়। আচ্ছা, প্রথমে যদি আমরা আসি মধ্যপদলোপী কর্মধারয়টা কি? খুবই সহজ কথায়, এখানে ব্যাসবাক্যের মধ্যপদটা সমস্ত পদে গিয়ে লোপ পাবে, পেয়ে যে কর্মধারয় সমাস হবে সেটাকেই বলা হবে মধ্যপদলোপী কর্মধারয়। আমরা দু একটা উদাহরণ দেখি, যেমন সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন। এখানে এই যে ব্যাসবাক্যের মধ্যপদ ছিল কি চিহ্নিত, সেটা এখানে সমস্ত পদে এসে লোপ পেয়েছে। এই জন্য এটিকে আমরা বলছি কি? মধ্যপদলোপী কর্মধারয়। এরকম সাহিত্য বিষয়ক সভা সমান সমান সাহিত্য সভা, স্মৃতি রক্ষার্থে সৌধ সমান সমান স্মৃতিসৌধ। এরকম যদি বলি মানি রাখার ব্যাগ, মানি ব্যাগ। ঝাল মিশ্রিত মুড়ি সমান সমান ঝালমুড়ি। সহজ কথায়, যদি ব্যাসবাক্যের মধ্যপদ সমস্ত পদে গিয়ে লোপ পায়, তখন আমরা সেটিকে বলবো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এবার বেশিরভাগ শিক্ষার্থীর একটা ঝামেলার জায়গা, যেটি হলো এই উপমান এবং উপমিত কর্মধারয়ের যে জায়গাটা। তো উপমান এবং উপমিত এই কথাটা বোঝার আগে আমরা 3টা বিষয় বুঝবো একটু। উপমান। উপমান হলো যার সাথে তুলনা করা হয়। উপমেয় হলো যেটিকে তুলনা করা হয়। উপমেয় হলো যেটিকে তুলনা করা হয়। এই 2টা বিষয় একটু আগে আমরা বুঝবো। এর মধ্যে উপমেয়টা হলো প্রত্যক্ষ বস্তু। উপমেয়টা হলো প্রত্যক্ষ বস্তু, অর্থাৎ আমি চোখের সামনে একটা বিষয় দেখতে পাচ্ছি, তারপরে সেটা আমি একটা পরোক্ষ বিষয়ের সাথে, অর্থাৎ সেটাকে একটা উপমানের সাথে তুলনা করছি। তো যেটা প্রত্যক্ষ বস্তু, যেটাকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, যেমন আমি দেখলাম একজনের চুল বা কেশ অনেক অনেক বেশি কালো, তো এই কেশটা কিন্তু আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। দেখে আমি সেটাকে কি করলাম? ভ্রমরের কৃষ্ণত্ব বা ভ্রমরের সাথে তুলনা করলাম। যদি বলা হয় উদাহরণ এরকম যে ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ সমান সমান ভ্রমর কৃষ্ণ কেশ। এখানে কেশটাকে আমি দেখতে পাচ্ছি, এটা আমার সামনে প্রত্যক্ষ। তাহলে এবং এই কেশটাকেই তো আমি কি করলাম? তুলনা করলাম। কার সাথে করলাম? ভ্রমরের সাথে। তাহলে যার সাথে করা হয় সেটা হলো কি? উপমান। আর কোনটিকে তুলনা করলাম? কেশকে। তাহলে এটা হবে উপমেয়। উপমেয়। আর এই উপমেয়, এটাকে আমি দেখতে পাচ্ছি, তাহলে উপমেয়টা কি? প্রত্যক্ষ। আর ভ্রমরকে তো আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি না, তাহলে এটা কি হবে? পরোক্ষ। এখন আর এখানে একটা বিষয় আছে, কৃষ্ণ যে বিষয়টা এসছে, এটা কিন্তু সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম বা কৃষ্ণত্ব বা বৈশিষ্ট্য। তো এখন সমস্ত পদে গিয়ে কি পেয়েছি? ভ্রমর কৃষ্ণকেশ। এবং এই কৃষ্ণ অর্থাৎ সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য বা গুণটা কিন্তু সমস্ত পদে উল্লেখ আছে। যদি উল্লেখ থাকে তাহলে আমরা সেটাকে বলবো উপমান কর্মধারয়। আর এরকম উপমানের অর্থাৎ যার সাথে তুলনা করা হবে তার কোনো সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য বা গুণের কথা যদি উল্লেখ না থাকে, অর্থাৎ উল্লেখ না করে যদি তুলনা করা হয়, তখন সেটাকে আমরা বলবো কি? উপমিত কর্মধারয়। উপমিত কর্মধারয়। যেমন
পুরুষ সিংহের ন্যায় সমান সমান সিংহ পুরুষ। আমি একজন পুরুষকে সামনে দেখেছি এবং তার মধ্যে এরকম সিংহের মতো গুণাবলী দেখেছি। এখন সিংহের মতো কেমন, সাহসী নাকি আক্রমণাত্মক নাকি ক্ষিপ্র, এ ধরনের আক্রমণাত্মক নাকি ক্ষিপ্র এ ধরনের কোনো সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য বা গুণ কিন্তু এখানে উল্লেখ নেই। উল্লেখ না করে কি করা হয়েছে, উপমেয়কে উপমানের সাথে তুলনা করা হয়েছে। তো এরকম সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য বা গুণের যদি উল্লেখ না থাকে তখন আমরা সেইটাকে বলবো কি, উপমিত কর্মধারয়। আর যদি সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য বা গুণের উল্লেখ থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি, উপমান কর্মধারয়।